চলুন আজকে বানিয়ে ফেলি আমলকির গুড়। অনেক তো আম গুড় হলো, এবার আমলকি গুড় বানানো যাক। রাধে রাধে শুধু ভক্ত স্বজন, আশা করি আপনারা সকলে ভজন কুশল আছেন। আবার একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রথমেই আমি এখানে 1 কিলোর মতো আমলকিকে ভালো করে ভাপিয়ে নিয়েছি। তলায় জল দিয়ে একটা ঝাঁঝরির ওপর রেখে এভাবে 30 থেকে 45 মিনিট ভাপিয়ে নিলেই সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর যে আমলকির কষটা আছে ওটাও বেরিয়ে যাবে। এই যে দেখুন, ঠিক এইভাবে ছেড়ে আসবে, তখনই বুঝতে পারবেন আমলকিটা সেদ্ধ হয়ে গেছে। এবারে কিছু মশলা লাগবে, তার জন্য এখানে আমি এলাচ, শুকনো লঙ্কা, এখানে জিরে নিয়েছি, গোলমরিচ নিয়েছি, জোয়ান আর নিয়েছি কালো জিরে। এগুলোকে সব একটু ফ্রাই করে নেব। গোটা লঙ্কা আর গোটা এলাচটা ফ্রাই করব না। ওইদিকে মশলাটা ঠান্ডা হতে রেখেছি, আর এইদিকে আমলকির আঁটিগুলোকে সব ছাড়িয়ে বের করে দিচ্ছি। এরপর মশলাটাকে গুঁড়ো করে নেব, তারপর আমলকির গুড়টা বানানো শুরু করব। একটি কড়াইকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো সর্ষের তেল, আর এখানে যে কাশ্মীরি লঙ্কাটা ছিল, গোটা লঙ্কাগুলো, ওগুলোকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর এলাচ চারটাকেও একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এগুলোকে বেশ ভালো করে ভাজা হতে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে আর অল্প একটু সাজির। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা এখানে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন বা চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কিলো আমলকির জন্য 600 থেকে 700 গ্রামের মতো গুড় ব্যবহার করছি। গুড়টাকে জাল করে বেশ ভালো করে এবারে গলিয়ে নেব। আপনারা চাইলে গুড়টা একটু গ্রেটারে ঘষে গুঁড়ো করেও নিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি গলে আসবে। আমি যেহেতু গোটাই দিয়ে দিয়েছি, তাই একটু গলতে দেরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন গুড়টা গলে এসেছে। এই অবস্থাতে আমি সমস্ত আমলকি আর ওই যে ভেজে তুলে রেখেছিলাম মশলাটা, সেটাকে দিয়ে দিলাম। আমি কিন্তু মশলার মধ্যে একদমই গুড় দিয়ে ফোটাইনি। আমি চাইছি আমলকিটা একটু টক, মিষ্টি, ঝাল সমস্ত রকম স্বাদের হোক, তাই আমলকিটাকে আর আলাদা করে গুড় জলে ফোটাইনি, একেবারে ভাপিয়ে গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি। তবে এটা যদি আরও মিষ্টি করতে চান, তাহলে ওটাকে এমনি না ভাপিয়ে গুড় জলে বা চিনির জলে সেদ্ধ করে নিতে পারেন, তাহলে মিষ্টির ভাবটা আরও অনেক সুন্দর হবে। এখন এটাকে বেশ ভালো করে ফুটতে দিতে হবে, যাতে আমলকির মধ্যে মিষ্টি ভাবটা চলে যায়, না হলে কিন্তু বেশি কষা আর বেশি টক লাগতে পারে। আপনারা হয়তো জানেনই আমলকির অনেক উপকারিতা রয়েছে। চুল, ত্বকের পাশাপাশি হজম শক্তিতেও খুব ভালো কাজ করে এই টক ফলটি, আর এটি অনেকেই পছন্দ করে না। তো এভাবে যদি রোজের একটি করে খাওয়া যায়, তাহলে কিন্তু অনেক উপকারী হবে। তবে এখানে আমি চিনির বদলে গুড় ব্যবহার করেছি, কারণ চিনি তো স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর। তাই এই পর্যায়ে আমি একদম অল্প পরিমাণে একটু লবণ দিচ্ছি, যাতে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর থাকে। দেখতেই পাচ্ছেন কিভাবে টকবক করে ফুটছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তবে আমলকির মধ্যে যে এক্সট্রা জলটা ছিল, ওটা ওই গুড়ের মধ্যে ছেড়ে দিয়েছে। এবারে এটাকে গাঢ় হতে দিতে হবে, আর ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, যাতে কড়াইয়ের তলায় না ধরে যায়। এই যে রসটা কমে গিয়ে অনেকটা গাঢ় হয়ে গেছে। এই অবস্থাতে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সে মশলাটা পুরোটাই দিয়ে দেব। তাহলে আমলকির মধ্যে মশলার স্বাদটাও বেশ ভালো করে ঢুকে যাবে, আর কিছুক্ষণের মধ্যে এটা টাইট হয়ে যাবে। তখন কিন্তু দিলে মশলাটার আমলকির মধ্যে ঢুকবে না, তাই এটা খেয়াল রেখেই রান্নাটা করতে হবে। চলুন, আর কিছুক্ষণ ফোটালেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আমলকির গুড়টা একটু রস রস রাখবো, কারণ এটা যখন ঠান্ডা হবে একদম এঁটে যাবে। আর বেশি যদি আমি এটাকে টাইট করে দিই, তাহলে তো একদম দাঁতের লড়াইয়ের মতন হয়ে যাবে, তাহলে তখন ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে। দেখে হয়তো বুঝতেই পারছেন
রস কতটা ছিল আর কতটা টাইট হয়ে গেছে। এই অবস্থাতে আমি দিয়ে দেব ভিনিগার, যাতে আর না জমে যেতে পারে। ভিনিগার যে কোনো আচারে দিলে আচারটা অনেক দিন কিন্তু ভালো থাকে আর স্বাদটাও বজায় থাকে। আমার কাছে এমনি ভিনিগারটা ছিল না, তাই এই অ্যাপেল সিডার ভিনিগারটা ছিল, এটাই আমি 2 চামচ দিয়ে দিচ্ছি, মানে এই হাফ চামচে 4 চামচ। এটাকে দিয়ে আর 1-1.5 মিনিটের মতন ফোটাবো, তারপর আঁচটা বন্ধ করে দেব। ঠান্ডা হলে পরে এটা একদম ঠিক পর্যায়ে চলে আসবে। আচারটার কাছে আমি প্রায় 2 ঘন্টা পর এসেছি। এই যে দেখুন, ঠিক এরকম পর্যায়ে এসেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে না? দেখে মনেই হচ্ছে না আমলকির গুড় না অন্য কিছুর গুড়ের রেসিপি। অবশ্যই একবার এই পদ্ধতিতে আমলকির আচার বানিয়ে দেখবেন। টক ঝাল মিষ্টি এই আচার কি যে সুস্বাদু বলে বোঝাতে পারবো না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপিতে। রাধে রাধে।